বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা ভালো আছো। বন্ধুরা আজকে আমরা দুইজন ইউটিউবার সম্পর্কে কথা বলবো, যে দুইজনের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন হচ্ছে ইন্ডিয়ান, যারা খুবই সিম্পল দুইজন ইউটিউবার এবং তারা তাদের মাইল ফলো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে, যাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। কারণ তাদের কাছ থেকেই আমরা ইউটিউবে আসার পথ অবলম্বন করেছি, যাদের টিপস এবং টিউটোরিয়াল দেখে আমরা ইউটিউবে কাজ করার সুযোগ পেয়েছি। তো তারা কিভাবে ইউটিউবে তাদের সাকসেস হয়েছে, তাদের মাইল ফলক পূর্ণ করেছে, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। এই দুইজন সিম্পল ইউটিউবার সম্পর্কে যদি তুমি জানো, তাহলে তোমার ইউটিউবে কাজ করা আরও অনেক সহজ হয়ে পড়বে, যেটা তোমাকে আরও অনেক সাহস যোগাবে এবং আরও শক্তি যোগাবে যে ইউটিউবে সাকসেস হওয়া কতটা কঠিন এটা তোমাকে বুঝতে সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আমরা এমন এক ব্যক্তি সম্পর্কে কথা বলবো। তিনি হলেন আমাদের বাংলাদেশি ইউটিউবার, যিনি আমাদের বাংলাদেশে মোবাইল টিপস এবং ইউটিউব টিপস সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে অনেক কিছু শিক্ষা দেয়। তিনি হলেন ইউটিউব বাংলা আমাদের রবিন ভাই, যদিও তার নাম শফিকুর রহমান রবিন। তো তার সম্পর্কে আজকে দু একটা কথা বলবো, কারণ আমি তার ভিতরে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তার ভিতরে একটা জিনিস রয়েছে যেটার কারণে আজকে মাইল ফলক পূর্ণ করেছে। সেটা হলো তার ভিতরে রয়েছে একটা সততা। ইউটিউবে সততা নিয়ে যদি কাজ করা হয়, তাহলে ইউটিউবে যে সমস্ত নিয়ম আছে এবং যে সমস্ত মাইল ফলকগুলো আছে সেগুলো পূর্ণ করা তার কাছে খুবই সহজ। যদিও এই শফিক ভাই সম্পর্কে আমি যদি বলতে যাই, তাহলে আমি বলবো এই শফিক ভাই তেমনটা কথা বলার ভিতরে তেমন এক্সপার্ট না, কিন্তু তারপরও তার ভিতরে যে সততা আছে, সেই সততার কারণে আজকে সে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে। আমরা যদি টেক বাংলা পুরো সজল ভাই সম্পর্কে তার কথা যেরকম চালু এবং এক্সপার্ট এবং খুবই শিক্ষিত একজন মানুষ, তার মানে রবিন ভাইও শিক্ষিত মানুষ। বাকি আমি বলতে চাচ্ছি যে এফএক্স সজল ভাই যেভাবে স্মার্টলি কথা বলে এবং যেভাবে মানুষকে একটা জিনিস প্রেজেন্ট করে, তার ভাবভঙ্গিমা পুরোটাই আলাদা, তার ভাবভঙ্গিমা পুরোটাই আলাদা থাকে। এরপর আমি যদি সোহাগ 360 কথা বলি, তাহলে সোহাগ 365 যেভাবে মানুষকে বুঝাতে স্মুথলি একটা জিনিস বুঝাতে পারে এবং তার কথা বলার যে স্টাইল আছে, সেই স্টাইল দিয়ে যদি কথা বলে, তাহলে তার অডিয়েন্স যারা আছে, তার যে কোনো বিষয় সম্পর্কে বুঝাইলে তার অডিয়েন্সগুলো বুঝতে সক্ষম হয়। কিন্তু আমাদের রবিন ভাই যেভাবে কথা বলে, তার কথাও মানুষ বুঝতে পারে, কারণ সে যেটা শিখায় সেটা সৎ এবং সঠিক একটা জিনিস শিখায়। যদিও তার কথা বলার এক্সপার্ট এবং তার কথা বলার যে অ্যাবিলিটি ততটা সুন্দর না হলেও, কিন্তু তার ভিতরে যে জিনিসটা আছে সেই জিনিসটা প্রত্যেক ইউটিউবারের ভিতর থাকা চাই। যে জিনিসটা থাকলে ইউটিউবে সাকসেস হওয়া যায়, সেটা হলো আমাদের রবিন ভাইয়ের ভিতরে রয়েছে সততা। অর্থাৎ কোনো ফ্যাক এবং কোনো ফ্যাক জিনিস সে তার চ্যানেলে আপলোড করে না। ভিডিও কম আসুক সেটা কোনো বিষয়, কিন্তু চ্যানেলে যদি ফ্যাক কোনো জিনিস আসে, তখন অডিয়েন্স এরকম বিরক্ত হয়ে যায় এবং অডিয়েন্স তাকে 2 নাম্বারই ভাবতে থাকে এবং তার উপর নির্ভর করতে পারে না। তো যেই হোক, রবিন ভাই যদি একটা কথা বলে, সেই কাজটা যদি আমাদের বাংলাদেশে, যেহেতু সে অস্ট্রেলিয়াতে থাকে এবং বিদেশে থেকে কোনো এক কাজ শিখায়, যদিও সেই কাজটা বাংলাদেশে নাও হয়ে থাকে, আমরা বাংলাদেশি ইউটিউবাররা তার উপর বিশ্বাস করি যে হয়তো সে যেটা বলছে সেটাই সঠিক, কিন্তু হয়তো আমাদের কোনো নিজস্ব কোনো সমস্যার কারণে এটা হচ্ছে না। অথচ দেখা যাচ্ছে তাদের বাংলাদেশের সেই সাইট বা বাংলাদেশের সেই আইপিতে কাজ করে না, তারপর আমরা তার উপর এরকম একটা ভরসা রাখি, কারণ সে ফ্যাক কোনো জিনিস শিখায় না। আমি জানি যে প্রত্যেকটা ইউটিউবারের ভিতরে এই সৎ গুণটা থাকা, তাদের সাকসেস হওয়াটা খুবই সহজ হবে। তো এখন যদি আমি বলতে যাই আমাদের মাই স্মার্ট সাপোর্ট ধর্মেন্দ্র কুমার সম্পর্কে, তো ধর্মেন্দ্র কুমার তিনি একজন ইন্ডিয়ান ইউটিউবার। তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করতে তার 7 বছর লেগে গেছে। অথচ দেখা যায় 7 বছর পূরণ হয়ে যাওয়ার পরেও সে কৃতজ্ঞতা আদায় করেছে। তারপরেও সে বলতেছে যে আমি যে 7 বছর বসে যে আমি ইউটিউবে এরকম 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছি, আমার মাইল ফলক আমি পূরণ করেছি, সেটার জন্য আমি কৃতজ্ঞ। অনেক ইউটিউবার আছে যারা বেশি 6 মাস 8 মাসের ভিতরে 1 মিলিয়ন পূরণ করে ফেলে। আমরা যদি মায়াজাল, অদ্ভুত 10 এবং আরও যে সমস্ত চ্যানেল আছে এই সম্পর্কে যদি বলতে যাই, তারা খুব সহজেই এবং অতি দ্রুত তারা তাদের মাইল ফলক পূর্ণ করে ফেলছে। কিন্তু আমাদের মাই স্মার্ট সাপোর্টের ধর্মেন্দ্র কুমার ভাই যেটা পূরণ করেছে, তার পূরণ করতে পুরো
7 বছর সময় লেগেছে, তারপরও সে কৃতজ্ঞ, কারণ সে মানুষকে সততা এবং কিছু সৎ বুদ্ধি দিয়েই মানুষকে কিছু শিখাইতে পারছে, যে কারণে তার চ্যানেলে যে সমস্ত অডিয়েন্সরা আসছে সবাই সততা নিয়ে আসছে এবং তার উপর বিশ্বাস করেই আসছে। কিন্তু আমি যদি তার সম্পর্কে বলতে যাই, তার কথা বলার ভাবভঙ্গিমা যত স্মার্ট না, ইন্ডিয়াতে আরও অনেক টেক চ্যানেল আছে যারা খুবই স্মুথলি এবং স্মার্টলি কথা বলে, কিন্তু ধর্মেন্দ্র কুমার ভাই সে যতই স্মার্ট যদিও কথা না বলতে পারে, বাকি তার কথা বলার ভিতরে সে রবিন ভাইয়ের মতো এরকম তার ভিতরেও সততা রয়েছে। আমাদের রবিন ভাই যদিও তার 7 বছর লাগেনি, তার আগেই 1 মিলিয়ন হয়ে গেছে, কিন্তু এনার অনেকটা সময় লেগে গেছে। তো এখন আমরা এই 2 ইউটিউবার সম্পর্কে যদি আমি বলতে যাই, তাদের ইউটিউব যাত্রা মাঝপথেই থেমে গিয়েছিল। আমাদের ইউটিউব বাংলা ভাই এর চ্যানেলটা কিন্তু 5 দিন যাবৎ বন্ধ ছিল, ফুল 5 দিন বন্ধ ছিল। ইউটিউব কর্তৃপক্ষ তার চ্যানেলটি কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং সে 5টা দিন এই ইউটিউব বাংলা চ্যানেলটি বন্ধ ছিল। তখন কিন্তু ইউটিউব বাংলা ভাই ফের হাল ছেড়ে দিয়েছিল এবং নিজের ভিতর যেই কষ্টটা জমেছিল সেটা মানুষের সামনে একবার প্রকাশ করেছিল যখন তার 500 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। ঠিক আমরা যদি মাই স্মার্ট সাপোর্টের কথা বলি, এই চ্যানেলটাকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তার চ্যানেলে 3টা স্ট্রাইক চলে আসছিল। তো 3টা স্ট্রাইক আসার পরে সে আবার সেই চ্যানেলটা আমাদের অন্যান্য যে সমস্ত ইউটিউবার আছে তাকে হেল্প করছে, যে কারণে সে তার চ্যানেলটা আবার পেয়ে গেছে। তো আমি বলতে চাই যে ইউটিউবের এই যাত্রায় অনেক বিপদ, অনেক বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু থেমে থাকা যাবে না। যেমন এই 2 ইউটিউবার থেমে থাকেনি, একসময় তারা সাকসেস হয়ে গেছে এবং তাদের চ্যানেল ভেরিফাই হয়ে গেছে। কিছুদিনের মধ্যে তারা গোল্ড ইউটিউব প্লে বাটন পেয়ে যাবে, সেটা তাদের একটা বিশেষ পাওনা সেটা একটা তাদের বিশেষ অর্জন। যাই হোক, আমি যেটা বলতে চাই, এই 2 ইউটিউবার সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে। আমি চাই যারা ইউটিউবার আছি, আমাদের এই চ্যানেলে যারা অডিয়েন্স ইউটিউবার আছি, তারা এই 2 ব্যক্তিকে ফলো করে আমরা আমাদের ইউটিউব যাত্রা চালিয়ে সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। ধন্যবাদ সকলকে।